নমস্কার, জোনাক অ্যান্ড মম লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে। গ্রিন চিকেন, এটা বানাতে লাগছে দই মাখানো চিকেন, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, মগজ বাটা আর বাটার আর সাদা তেল। আমার একটু ভিডিওটা শ্যুট করতে গন্ডগোল হয়ে গেছিলো, ওই জন্য প্রথম পার্টটা দেখাতে পারিনি। প্রথমে সাদা তেল আর বাটার গরম করে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে ক্যাপসিকামটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, মগজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে হালকা একটু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল বেরাতে শুরু করবে তখন দিতে হবে দই মাখানো চিকেন। এই যে আমি পোস্ত, মগজ সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এবার হালকা ভাবে এটাকে কষিয়ে নেব। মনে রাখবেন এতে কোনো হলুদ বা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা গরম মশলা, পেঁয়াজ, আদা এসবের ব্যবহার নেই, অথচ খেতে এটা অনবদ্য হয়। একবার বানিয়ে দেখবেন। শীতকালে তো ধনেপাতা ভীষণভাবে অ্যাভেলেবেল, বানানোর কোনো অসুবিধা হয় না। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব দই মাখানো চিকেনটা। দই মাখানো চিকেনটা দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা থেকে জল বেরাবে, দইটা থেকে জল বেরাবে, ওই জলেই চিকেনটা সেদ্ধ হবে। আলাদা কোনো জল এই মাংসে অ্যাড করা হবে না। এরপর আমি লবণটা দিয়ে দেব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে আমি এবার গ্যাসটা ঢাকা দেব। তার আগে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। ধনেপাতা বাটাটা সব লাস্টে দেব, তার কারণ একটাই, যাতে ধনেপাতা বাটার গন্ধটা ঠিকঠাক থাকে আর কালারটাও গ্রিনিশ হয়। প্রথম দিকে দিলে কালারটা এত সুন্দর আসতো না, সেই জন্য ধনেপাতা বাটাটা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেবো। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়তে হবে, যেহেতু পোস্ত আর মগজ আছে সেই জন্য তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে আপনাদেরকে নাড়তে হবে। এটা খেতে খুব ভালো হয়, রুটি, নান, পরোটা এই সবের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে অবশ্যই একটু বাটার দেবেন। রান্নাটা কিন্তু বাটারের উপর আর সাদা তেলের উপরই হবে। রান্না করে জানাবেন।